তাহলে বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা ভিডিওকে স্পিড র্যাম্পিং করতে পারি। স্পিড র্যাম্পিং মানে হচ্ছে একটা ভিডিওর মধ্যে কখনো স্লো, কখনো স্পিডে, এরকম হেঁটে যাওয়া বা কোনো কিছু কাজ আমরা দেখাতে পারি। ঠিক আছে, বা কখনো নর্মাল ভাবেও কিভাবে আমরা এই ভিডিওটা কাজ করবে সেটা আমরা দেখাতে পারি। তো আপনারা আমার শুরুতেই দেখতে পেলেন যে কিভাবে আমি স্পিড র্যাম্পিং করেছি এই ভিডিওটাকে। এটা একটা সিম্পল ভিডিও, একটা লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, সিম্পল ভিডিও, কোনো এফেক্ট নেই। ওকে, তো এই ভিডিওটাকে আমি স্পিড র্যাম্প এফেক্ট দেব। আর স্পিড র্যাম্প এফেক্ট আমরা যারা ব্লগিং করি বা যারা ট্যুরে যায় বা ঘুরতে যায় তারা অবশ্যই এই এফেক্টটা ভিডিওতে দিতে পারেন। এটা খুবই সুন্দর একটা এফেক্ট। ওকে, তো চলুন দেখে নিই কীভাবে আমরা স্পিড র্যাম্পিং এফেক্ট ভিডিওর মধ্যে দিতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে, এখানে যে ভিডিওটা আছে এটা আমি প্রথমটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখানে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব টুলসে, টুলস থেকে যাব আমরা ভিডিও স্পিড। ওকে, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, তার নিচে আমাদের টাইম লাইনে ভিডিওটা এখানে চলে আসবে। ওকে, তো এবারে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এন্টায়ার ক্লিপ, মানে এখানে ভিডিও স্পিড যদি আমি বাড়াই তাহলে পুরো ক্লিপের মধ্যে হবে। ওকে, আর যদি স্লো করি তাহলে পুরো ক্লিপটার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি কি চাইছি যে একটা পার্টিকুলার জায়গার মধ্যে আমি এই স্পিড র্যাম্পিং এফেক্টটা দেব। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই পাশের যে ট্যাবটা রয়েছে সিলেক্টেড রেঞ্জ, এখানে আমরা যাব। এখানে গেলে আমরা কি সুবিধা পাবো, এখানে গেলে আমরা যেখানে আমরা এফেক্টটা দিতে চাইছি ঠিক সেখানটায় আমরা এফেক্টটা দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে যে কার্সারটা আছে, কার্সারটা এখানে যেখানে আমরা এফেক্টটা দেব সেখানে আমরা নিয়ে যাব এই জায়গাটায়। ঠিক আছে, তো এইবার আমাদের ওপরে দেখবেন যে এখানে একটা অপশান আছে আর এখানে একটা অপশান আছে। এই দুটো অপশান একই, আমরা উপর থেকেও নিতে পারি বা নিচ থেকেও নিতে পারি। ক্রিয়েট টাইম শিফট, ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে আমাদের এখানে একটা বক্সের মতন সাইন দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিক করলাম, এখানে একটা হলুদ বক্সের মতন সাইন এলো। ঠিক আছে, এইবার যতটুকু ভিডিও লেন্থ অনুযায়ী আমি এটাকে স্পিড র্যাম্পিং করব ততটা আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি এতটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এইবার এই ভিডিওটা কত সেকেন্ডের রয়েছে, মোটামুটি 11 সেকেন্ডের রয়েছে। তো এবার আমরা কি করব, এটাকে স্পিডটাকে এখান থেকে ডিউরেশন, মানে এটা কত ডিউরেশনের মধ্যে আমরা এই এফেক্টটা দেখব, তো এটাকে আমি করে দেবো মোটামুটি এখানে 0 আর এখানে করে দেবো আমি 24। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি কিছুটা জায়গা ছেড়ে আবার এই জায়গাটায় আমি আবার বলবো ক্রিয়েট টাইম শিফট, আরেকটা বক্স দিয়ে যাবে। এই জায়গাটা আমি করব স্লো মোশন। ঠিক আছে, কতটুকু স্লো মোশন করব, এইটুকু অথবা এইটুকু। ঠিক আছে, এতটা করলাম। এবারে স্লো মোশনে আমরা কি করব, এখানে যে টাইমিংটা আছে এই টাইমিংটাকে আমরা আগে কি করেছিলাম, আমরা কমিয়ে দিয়েছিলাম, এটা কি করব, বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমরা মোটামুটি এখানে 4 সেকেন্ড করে দেবো। ঠিক আছে, 4 মিলি সেকেন্ড। তারপরে আবার নর্মাল যাবে, এখানে নর্মাল নর্মাল যাচ্ছে। আবার এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট টাইম শিফট, এটাকে আমরা এখান থেকে পুরোটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, এতটা, এটাকে একটু কমিয়ে দিই, এটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, এতটা। ওকে, এখানে কি করব, আমি আবার লোকটা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে সেই এফেক্টটা দেবো। তার জন্য কি করব, আমি এখানে করব 0, এখানে ভ্যালু দেবো 24 ফ্রেম। ওকে, তো চলুন এবার আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে আমরা দেখে নিই জিনিসটা কেমন হলো। তার আগে একটু রেন্ডার করে নিচ্ছি।
রেন্ডার হয়ে গেছে, দেখুন বন্ধুরা। স্লো হয়ে গেল, আবার নর্মাল, আবার স্পিডে চলে গেল। ঠিক আছে, আবার দেখাচ্ছি। হাঁটছে নর্মাল, স্পিড হয়ে গেল, এবার স্লো হয়ে যাবে, তারপর আবার নর্মাল হবে, তারপরে আবার স্পিডে চলে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা স্পিড র্যাম্পিং তৈরি করতে পারি। তো আপনারা আজকে শিখলেন কিভাবে আমরা ভিডিওতে স্পিড র্যাম্পিং এফেক্ট দিতে পারি। বাড়িতে চেষ্টা করবেন। ওকে, তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।